কমলিনীকে অপমান করায় এবার নতুন দলকে বিয়ে না করার হুমকি দিল। হ্যাঁ বন্ধুরা, এমনই দেখা যাবে আজকের এপিসোডে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে পরবর্তী এপিসোডগুলোর আপডেট পেতে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে এবং আপনার পরিজনের সাথে শেয়ার করে পাশেই থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন বলে, এবার তুমি কি করতে চাও বৌঠান? কমলিনী বলে, আমি কি করতে চাই সেটা তোমার জেনে কোনো লাভ নেই নতুন ঠাকুরপো। তুমি তোমার মতো করে সবটা গুছিয়ে নাও, আর তাতেই আমি খুশি। তখন নতুন বলে, বৌঠান তুমি কেন এমন করছো? তুমি কেন আমাকে ভুল বুঝছো বলো তো? এই বলে কমলিনীর হাত ধরতে যায় নতুন ঠাকুরপো। তখন কমলিনী বলে, না নতুন ঠাকুরপো, তোমাকে আমি কেন ভুল বুঝবো? আমার কাছে তোমার কিছু জিনিস ছিল আর সেগুলোই আমি দিতে এসেছি। আর বন্ধুর বউকে কাছে পেয়ে তার হাত ধরতে যাওয়া সঠিক কোনো কথা নয় নতুন ঠাকুরপো। তখনই নতুন বলে, বৌঠান আমি কি আজ পর্যন্ত কখনো তোমার সাথে কোনো ধরনের সুযোগ নিতে চেয়েছি? তাহলে তুমি আজকে আমাকে এভাবে কথা বললে? তখন কমলিনী বলে, আমি চলে যাচ্ছি নতুন ঠাকুরপো, এই যে এগুলোই দিতে এসেছিলাম, এগুলো তুমি তোমার কাছে রেখে দাও। এগুলো বরং তুমি তোমার নতুন বউকে দিও, সে বরং পরে তোমার সামনে ঘুরে বেড়াবে আর তোমার ভালো লাগবে। আসলে এগুলো তো আমার কখনো কাজে লাগেনি, এখন তোমার জিনিস তোমারই কাজে লাগবে। তখন নতুন বলে, তুমি আমার সব জিনিস আমাকে ফিরিয়ে দিতে চাও তো বৌঠান? বেশ, তবে তাই হোক, সব কিছু তুমি আমাকে ফিরিয়ে দাও। এগুলো না হয় আমি আমার বৌঠানের জিনিস মনে করেই আমার কাছে সারা জীবন রেখে দেব। তারপরও অন্য কেউ এসব জিনিস পরে আমার সামনে ঘুরবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না বৌঠান। তখন কমলিনী বলে, না না নতুন ঠাকুরপো, এসব তুমি কি বলছো? তুমি ডলকে নিয়ে নতুন করে সংসার পাতবে, নতুন করে সংসার করবে, সুখে থাকবে ডলকে নিয়ে, আর এটাই তো আমি চেয়েছিলাম। তখন নতুন বলে, বৌঠান তুমি আমাকে ভুল বুঝছো, আমি বাধ্য হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি যে তোমাকে ভালোবাসি বৌঠান, এটা কি তুমি জানো না? তখনই কথা বলে নতুন আবার কমলিনীর হাত ধরতে যায়। তখন কমলিনী হাত সরিয়ে নেয় আর বলে, না নতুন ঠাকুরপো, কখনো না, এই ভুল তুমি কখনোই করো না, কখনো আমার হাত ধরতে চেও না, আমাকে ছোঁয়ারও চেষ্টা করো না তুমি। তখন নতুন বলে, আমাকে এতটা দূরে সরিয়ে দিচ্ছ বৌঠান, তুমি কি আমার কষ্টটা একটুও বুঝবে না? তখন কমলিনী বলে, তোমার আর কিসের কষ্ট নতুন ঠাকুরপো? এখন তোমার বিয়ের কথাবার্তা হচ্ছে, কিছুদিন পর বিয়ে করবে, ডলকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে, আর এটাই তো চেয়েছিলাম আমি। কমলিনী বলে, তা নতুন ঠাকুরপো, তাহলে তোমার বিয়ের তারিখ কবে ঠিক হচ্ছে? নতুন বলে, সেসব আমার হাতে নেই বৌঠান। কমলিনী বলে, এ কি, বিয়ের ডেটটাও তুমি ওদের হাতেই দিয়ে দিয়েছ? তখন নতুন বলে, হ্যাঁ বৌঠান, আমার তো বিয়েটা করার কোনো ইচ্ছাই ছিল না, আমি বাধ্য হয়েই বিয়েটা করছি ডলকে, তাই এসব ব্যাপারে আমি কোনো কিছুই জানি না, সব কিছুই ওরাই ঠিক করছে ওদের মন মর্জি মতো। তখন নতুন বলে, আর তুমি তো জানো বৌঠান কেন আমি এই বিয়েতে রাজি হয়েছি, আমি চাই তুমি চন্দ্র ও তোমার সন্তানদের নিয়ে সুখে শান্তিতে সংসার করো, আর তাই এক প্রকার বাধ্য হয়েই আমি ডলকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আর তখনই কমলিনী অবাক হয়ে যায়, অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে। আর তখন নতুন বলতে থাকে, জানো তো বৌঠান, আমার সামনে আমার বৌঠানকে কেউ কুড়োটা কুলাঠা অলক্ষ্মী বলবে, আর সেগুলো আমি কিছুতেই সহ্য করতে পারবো না, আর এই জন্যই আমি বিয়ে করতে রাজি হয়েছি। এসব যে আমার শোনাও পাপ বৌঠান, আমি তো তোমাকে ভালোবাসি বৌঠান, ভালোবেসে তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, এই কথা তো তুমি জানো বৌঠান, আর এই জন্যই আমি এই বয়সে এসে বিয়েতে রাজি হয়েছি। তখন একথা শুনে কমলিনী চোখ দিয়ে পানি পড়তে থাকে। একটু পরে নতুনকে বলে, নতুন ঠাকুরপো, ডল তো খুব ভালো মেয়ে, তুমি ওকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো, এসব কিছু আর ভেবো না, যা চলে গেছে তা তো চলেই গেছে, ডল আর তুমি সুন্দরভাবে সংসার করো। এরই মধ্যে ডল চলে আসে নতুনের কোয়ার্টারে, এসে কমলিনী ও নতুনকে একসাথে কথা বলতে দেখে খুবই রেগে যায় ডল। ডল তখন বলে, নতুন দা বলে, ডল তুমি এখানে কেন এসেছো? ডল তখন বলে, কমলিনীদি তুমি কেন এখানে এসেছো? বলো কী কারণে তুমি এখানে এসেছো? নতুন দা তখন বলে, ডল তুমি এখানে যে এসেছো আমাকে জানিয়ে আসোনি কেন? তখন ডল কমলিনীকে বলে, ছি ছি কমলিনীদি, তুমি এভাবে এখনও নতুনদার কোয়ার্টারে কেন চলে আসছো? আমি তো নতুনদার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কিছু কথাবার্তা বলতে এসেছি। তখন কমলিনী বলে, না ভাই, আমি এখানে তোমার নতুনদার সাথে কোনো গল্প করতে আসিনি, আমি এসেছিলাম, আমার কাছে কিছু জিনিস ছিল তোমার নতুনদার দেয়া, সেই সমস্ত জিনিসগুলি ফেরত দিতে। তখন নতুন ডলকে বলে, তুমি যেখানে এসেছো আমাকে জানিয়ে আসোনি কেন? জানিয়ে এসেছো?
তখন ডল বলে, কেন কমলিনীদি যে এখানে এসেছে এটা কি তোমাকে জানিয়ে এসেছে? তাহলে আমি কেন এখানে জানিয়ে আসব? তখনই ডল কমলিনীকে উদ্দেশ্য করে বলে, কমলিনীদি, তোমার এখন স্বামী ফিরে এসেছে, এখন তুমি স্বামী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে সংসার করবে, তুমি কেন আবার নতুনদার কাছে এসেছো? তখন কমলিনী হাসে আর বলে, না বোন, আমি এখানে তোমাদের বিরক্ত করতে আসিনি, অথবা তোমাদের বিয়ে ভেঙে দিতেও আসিনি। আমি তোমাদের বিয়ে উপলক্ষে কিছু উপহার নিয়ে এসেছি, আর সেই উপহারগুলোই আমি নতুনদাকে দিতে এসেছি। তখনই নতুন বলে, বৌঠান, তুমি কারো কাছে কোনো কৈফিয়ত দিবে না। আর ডলকে বলে, ডল, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, এ ধরনের বাড়াবাড়ি আমি কিন্তু একদমই সহ্য করব না। তখনই ডল বলে, কিসের বাড়াবাড়ি? আমি কাকে এ বাড়িতে পছন্দ করব, আমি কাকে এ বাড়িতে অ্যালাউ করব, সেটা তো আমিই ঠিক করব, তাই না? আমি এ বাড়িতে কমলিনীর দিকে কখনোই অ্যালাউ করব না। তখনই কমলিনী হেসে বলে, না না ডল, আমি শুধুমাত্র বিয়ের উপহারগুলোই এখানে দিতে এসেছিলাম। তখন ডল বলে, বিয়ের গিফট মানুষ বিয়ের দিনে দেয়, তার আগে এখানে কি? তখন কমলিনী হাসে আর বলে, না না ডল, আমি আসলে যে গিফটগুলো এখানে দিতে এসেছি সেগুলো অনেকটা কইয়ের তেলে কই ভাজার মতো। আসলে নতুন ঠাকুরপোই এই গিফটগুলো আমাকে একসময় দিয়েছিল। তখন ডল বলে, শোনো কমলিনী দিয়ে, এখন তোমার নতুন ঠাকুরপো বিয়ে করছে আর তোমার স্বামীও ফিরে এসেছে, তাই তুমি আর কখনোই এখানে আসবে না। তখন নতুন বলে, এই কথা তুমি ঠিক করার কে ডল? বৌঠান এখানে যখন খুশি তখনই আসবে, তুমি আমার জীবনের এত বড় দখল নিতে পারো না, এত বড় অধিকার আমি তোমাকে দেইনি। তখন ডল বলে, না, কমলিনীদিকে আমি কখনোই এ বাড়িতে অ্যালাউ করব না। তখন কমলিনী বলে, না না ডল, আমি এখানে আর কী বা কাজে আসব? তাছাড়া যে মানুষটা এতদিন ও বাড়িতে ছিল তার বাড়ি থেকে আমি একদমই আসতে পারবো না। তখন নতুন রেগে গিয়ে ডলকে বলে, ডল, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো, তোমার এসব বাড়াবাড়ি আমি কিছুতেই সহ্য করব না। তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ, আমি কিন্তু আমার দাসত্ব তোমার হাতে তুলে দেইনি। হ্যাঁ, তুমি আমাকে পছন্দ করো বলেছিলে, তাই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, তবে তুমি যদি এত বাড়াবাড়ি করো তাহলে আমাকে সেটা নিয়ে ভেবে দেখতে হবে। তখন ডল বলে, শোনো নতুনদা, আমি কি চাইবো কি চাইবো না সেগুলো কিন্তু তোমাকে মেনে নিতে হবে। বিয়ের আগে এগুলো কথাবার্তা দুজনের মধ্যে সেরে নেওয়া ভালো। বিয়ে কিন্তু শুধু দুইটা মানুষের মধ্যে হয় না, দুজন মানুষের বোঝাপড়ার মধ্যেই হয়। তখন কমলিনী বলে, আচ্ছা ডল, তোমার কেন মনে হচ্ছে আমার জন্য তোমাদের বিয়েটা টিকবে না? কেন তুমি এত ইনসিকিউর ফিল করছো? আচ্ছা, আমি আর কোনোদিনও আসবো না। তাছাড়া এই মানুষটা যখন ও বাড়িতে ছিল তখন আমারও বয়স কম ছিল, এই মানুষটারও বয়স কম ছিল। তখনই যখন আমরা দুজনেই কোনো কিছুই করিনি, তাহলে তোমার কেন মনে হচ্ছে এই বয়সে এসে আমরা দুইজন এমন কিছু করতে পারি যাতে তোমার বিয়ে ভেঙে যাবে? তুমি ইনসিকিউরড হয়েও না, তোমার বিরক্ত হওয়ার মতো বা ভয় পাওয়ার মতো কোনো কারণই নেই। আর তাছাড়া নতুন ঠাকুরপো আমার বন্ধু, আমিও নতুন ঠাকুরপোর একজন ভালো বন্ধু, আমাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব রয়েছে, তাছাড়া আর কিছুই নেই। তখনই ডল বলে, না কমলিনীদি, তুমি যাকে বন্ধুত্ব বললে এটা তুমি বন্ধুত্ব বলে তাকে অপমান করলে। এটা তোমাদের মধ্যে আগে না হয়েছিল, কিন্তু এখন তো তোমার স্বামী ফিরে এসেছে, স্বামী সন্তান নিয়ে তোমার ভরা সংসার, তাহলে এখন কেন তুমি এখানে এসেছো? তখনই কমলিনী ডলকে বলে, তুমি কিভাবে জানলে বোন আমার স্বামী সন্তান নিয়ে ভরা সংসার? তখনই কমলিনী বলে, তুমি কিভাবে বুঝলে আমার ভরা সংসার? তখন ডল বলে, কেন, এত বছর পর তোমার স্বামী ফিরে এসেছে, এখন তো তোমার ভরা সংসারই হওয়ার কথা, তোমার তো রাজরানী হওয়ার কথা তোমার স্বামীকে মেনে নিয়ে, সেটা তুমি করতে পারছো না। আর কেন তুমি তোমার স্বামীকে মেনে নিতে পারছো না সেটা তো আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তখনই নতুন বলে, ডল, তুমি মুখ সামলে কথা বলো, নিজের সীমার মধ্যে থেকে কথা বলে, নিজের সীমা পেরিয়ে যেও না, তা না হলে আমি তোমাকে বিয়ে করার জন্য যে কথাটা দিয়েছি সে কথাটা রাখতে পারবো কিনা সেটা নিয়ে আমাকে ভেবে দেখতে হবে। তখন ডল বলে, শুনো নতুনদা, আমাকেও না আবার সব কিছু ভেবে দেখতে হবে, তুমি যা বলবে সব কিছু যে আমি শুনবো এমন তো না, এখানে কমলিনীদি যখন তখন চলে আসবে এটা তো আমি সহ্য করব না। তখন নতুন বলে, হ্যাঁ, এখানে বৌঠান যখন তখন চলে আসতে পারে, আর এটা নিয়ে তুমি কোনো কিছু বলতে পারবে না। তখনই কমলিনী বলে, না ভাই, আমি এখানে যখন তখন আর চলে আসব না, তুমি ভয় পেও না। নতুন বলে, হ্যাঁ ডল, বৌঠান এখানে চাইলে যখন তখন চলে আসতে পারে, আর আমিও চাইলে যখন তখন ও বাড়িতে চলে যেতে পারি, এই নিয়ে তোমার দখলদারি চলবে না, তুমি এই নিয়ে বৌঠানকে কোনো কথা শোনাতে পারবে না, তোমার যদি এটা ভালো না লাগে তাহলে তুমি বলতে পারো। আর তখন কমলিনী বলে, না না ভাই, আমি কেন এখানে যখন তখন চলে আসবো? এখানে আমার যখন তখন কী কাজ আছে? আমি একটা কাজে এসেছিলাম, সেই কাজটা শেষ হয়ে গেছে, আমি এখনই চলে যাচ্ছি।
আর তখন নতুনকে ডল বলে, না তুমি যখন তখন ও বাড়িতে যাবে, যখন তখন যা খুশি সেটা করবে, সেটা তো আমি মেনে নিতে পারবো না নতুনদা। আমারও তাহলে এই বিয়ের বিষয়টা নিয়ে ভেবে দেখতে হবে। তখন কমলিনী বলে, ঠিক আছে নতুন ঠাকুরপো, আমি তাহলে এখন আসি। তখন নতুন বলে, চলো বৌঠান, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি, আর তুমি চাইলে যখন তখন আমার এই বাড়িতে চলে আসতে পারো, আর এটার জন্য কারো কাছ থেকে তোমার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আর তখন কমলিনী বলে, না নতুন ঠাকুরপো, তোমার আমাকে কোথাও দিয়ে আসতে হবে না, আমার অন্য একটা কাজ আছে, আমি সেখান থেকে গিয়ে কাজটা সেরে বাসায় যাব। তখন নতুন বলে, না না বৌঠান, তুমি তোমার কাজে যেখানে যাবে আমি তোমাকে সেখানেই ছেড়ে দিয়ে আসবো, আর বৌঠান তুমি না খেয়ে কোথাও যাবে না। তখন ডল অনেক অবাক হয়ে যায়, তখন বলে, নাও এবার তোমার নতুন ঠাকুরপো নিজ হাতে তোমাকে খাওয়াবে, তুমি খাওয়া দাওয়া করে তারপরে যাও। তখনই কমলিনী বলে, না নতুন ঠাকুরপো, আমি এখন কিছুই খাবো না, আমার একটা কাজ রয়েছে, আমি সেই কাজটা সেরেই সেখান থেকে বাসায় চলে যাব। তখন নতুন বলে, চলো বৌঠান, তাহলে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তখন নতুন দা বলে, আর ডল তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো, তোমার এত বাড়াবাড়ি কিন্তু আমি পছন্দ করছি না, আর আমি কিন্তু তোমার মধ্যে তোমার বোনের ছায়া দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি একদমই পছন্দ করছি না। তাহলে আমি তোমাকে বিয়ে করার জন্য যে কথাটা দিয়েছি সেটা নিয়ে ভাবতে হবে। অপরদিকে কমলিনী বলে, ডল তুমি আমাকে নিয়ে কিছুই চিন্তা করো না, আমি কখনোই আর তোমাদের মধ্যে বিরক্তির কারণ হব না, কখনোই আর আমি তোমাদের মধ্যে হুটহাট এসে তোমাদেরকে ঝামেলায় ফেলবো না, তুমি একদমই নিশ্চিন্তে থাকতে পারো। আর তখন নতুন ডলকে বলে, শোনো ডল, আমি এ পর্যন্ত বৌঠানের জন্য যা করেছি সব কিছু বৌঠানকে ভালোবেসেই করেছি। এ কথা শুনে ডল অনেকটাই দুঃখ পায়। আর তখন কমলিনী বলে, ডল তুমি হয়তো বা বলতেই পারো আমি এতদিন নতুন ঠাকুরপোর থেকে সুবিধা নিয়েছি, হ্যাঁ আমি সে কথা স্বীকার করি, আমি এতদিন নতুন ঠাকুরপোর থেকে সুবিধা নিয়েছি, কিন্তু তুমি চিন্তা করো না, এখন থেকে আমি আর নতুন ঠাকুরপোর থেকে কোনো ধরনের সুবিধা নেব না। আর তখনই নতুন বলে, না বৌঠান তুমি কাউকে কোনো ধরনের কথা দিবে না, তুমি যখন তখন এখানে চলে আসবে, তোমার যখন মন চাইবে তখন তুমি আমাকে ডাকবে, আমি সবসময় তোমার জন্য হাজির হয়ে যাব। তখন কমলিনী বলে, না নতুন ঠাকুরপো, তোমাকে আর আমার কিসে দরকার পড়বে, আমি এখন চলে যাচ্ছি, তুমি ডলকে বরং সময় দাও, তোমরা একসাথে কথা বলে নাও তোমরা বিয়ের পরে কি করবে না করবে। এ কথা বলে কমলিনী নতুনের বাড়ি থেকে বের হয়ে যায়, আর নতুন অবাক হয়ে তাকিয়ে থাকে।